হাই ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল বা এলএসিপি। একটা সুইচে কিভাবে এলএসিপি করতে হয় এবং কনফিগারেশনটা কেমন সেটা আমি আজকে দেখাবো। তো এলএসিপিটা নেটওয়ার্কিং সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা অলরেডি নেটওয়ার্কিং সেক্টরে আছেন তারা অবশ্যই জানেন যে এলএসিপিটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা, তারা অবশ্যই দেখে আশা করি উপকৃত হবেন ভিডিওটায়। তো এলএসিপি আসলে কি? এলএসিপিটা হচ্ছে আইট্রিপলির একটা স্ট্যান্ডার্ড, আইট্রিপলি 802.3 এর একটা স্ট্যান্ডার্ড। এটার মূল কনসেপ্টটা হচ্ছে অনেকগুলো ফিজিক্যাল পাথকে আমরা একটা লজিক্যাল পাথে কনভার্ট করতে পারি এবং কনভার্ট করে অনেকগুলো কাজ সম্পাদন করা যায়। যেমন লোড ব্যালেন্স করা যায়, অনেকগুলো পাত একসাথে করে আমরা পাতের ক্যাপাসিটিটা বাড়াইতে পারি। আহ, এটা আসলে আপনারা না দেখলে বুঝবেন না যে আসলে কিভাবে কাজগুলো করা হয়। তো এখানে আমি একটা সুইচ দেখতে পাচ্ছি, সুইচ নিলাম। এই সুইচগুলো, এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ফিজিক্যাল পোর্ট। তো এখানে একটা পোর্ট যদি 10G হয়, দুইটা পোর্ট 20G, 10G করে আমরা 20G করতে পারি এলএসিপি করে, বা তিনটা পোর্ট নিলে 30G করা যায় এলএসিপি করে। এরকম এরকম পোর্টগুলো নিয়ে আমরা একটা লজিক্যাল পোর্টে কনভার্ট করতে পারি। তো মূল কাজে আসা যাক, কিভাবে কনফিগার মোডে গিয়ে কাজগুলো করা যায়। তো আমি একটা বিডিকম সুইচ নিব, সুইচে গিয়ে দেখব কিভাবে কাজটা করতে পারি। তো তো দেখা যাচ্ছে এখানে আমার অলরেডি অনেকগুলো সার্ভিস চালু আছে। এখানে G0/1 থেকে G0/8 যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1G পোর্ট, আর TG1/1 থেকে 1/12 যেগুলো দেখা যাচ্ছে এগুলো 10G পোর্ট। এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল পাথ। আর P1 P2 N0 এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে লজিক্যাল পাথ। তো আমরা আসলে কাজ যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই পোর্টগুলো, এই ফিজিক্যাল পাথগুলোকে আমরা একটা লজিক্যাল পাথের মধ্যে কনভার্ট করি। এই একটা 10G, একটা 10G, এই দুইটা 10G-কে আমরা এগ্রিগেট করব, করে একটা লজিক্যাল পোর্টে কনভার্ট করব। এখানে P1 P2 আছে, আমরা P3 নামে একটা পোর্ট ক্রিয়েট করব। তো কনফিগার মোডে যেতে হবে প্রথম, কনফিগার ইন্টারফেস পোর্ট এক্সিকিউটর। এখানে P1 P2 আছে, আমি P3 নিলাম। ডেসক্রিপশন দেবো, যেহেতু আমি টেস্ট পারপাসে নিচ্ছি ডেসক্রিপশন দিচ্ছি টেস্ট। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, পোর্টটাকে ট্রাঙ্ক মোডে নিতে হবে যেহেতু একাধিক বিল্ডার নিয়ে আমরা কাজ করব। এক্সিট, দেখি আমরা পোর্টটা কনফিগার হয়েছে কিনা। হ্যাঁ, P3 নামে আমাদের একটা টেস্ট লজিক্যাল পাথ পোর্ট ক্রিয়েট হয়েছে। নেক্সট আমরা কি করব, আমার এখানে TG1/6 আর TG1/7 এই দুইটা পোর্ট খালি আছে। তো আমি এই দুইটা পোর্টকে এই টেস্ট পোর্টে P3-তে এগ্রিগেট করব। তারপর কনফিগার মোডে যাই, কনফিগার ইন্টারফেস গিগা টার্গেট 1/6
1/60 ঢুকলাম, ডেসক্রিপশন দেব PES টেস্ট লিঙ্ক 1, লিঙ্ক 1 এর জন্য একটা টেস্ট সুইচ কোড মোড ট্রাঙ্ক। আমরা জানি একাধিক বিলান নিয়ে যখন আমরা কাজ করি, সবগুলো পোর্টকে আমরা ট্রাঙ্ক মোডে রাখি। তো এখন নো শাট করতে হবে, এই পোর্টটা শাট ডাউন আছে, নো শাট করে দিতে হবে। নো শাট ডাউন। এখন 6 এর কাজ শেষ, 7 এ যাব। 7 এর সেম কনফিগারেশনটা করব। ইন্টারফেস পিজি 1/7, সেকশন দিব yes link to সুইচ কোড ট্যাঙ্ক মোডে নিতে হবে, মোড ট্যাঙ্ক নো শাট। তো আমার অলরেডি এই দুইটা পোর্ট এর কাজ শেষ। দেখি কোডগুলো কি ক্রিয়েট হলো। টেস্ট লিঙ্ক 1 টেস্ট লিঙ্ক 2 দুইটা পোর্ট ক্রিয়েট হয়ে গেছে, আর আগেই করে রাখছি। তো এই দুইটা পোর্টকে এখন একটা কমান্ড দিতে হবে, যে কমান্ড দিয়ে এই পোর্টের মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি টিকিট। তাহলে কমান্ডটা হচ্ছে, প্রথমে কোডে ঢুকতে হবে, ইন্টারফেস ETS 1/6 ঢুকলাম। কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে এগ্রিগেশন গ্রুপ 3, যেহেতু আমরা পোর্টটা 3, যে পোর্টটা নিব সেই পোর্টেই এগ্রিগেশনটা করতে হবে। মোড এলএসি মোডটা হবে এলএসি। আমি এটা থেকে এখন বেড়ে যাব, এটা কাজ শেষ। 6 এ ঢুকবো, 6 এর কাজ 7 এ ঢুকবো। 7 গ্রুপ চ্যানেল 3 মোড এলএসি। তো আমার অলরেডি সব কাজ শেষ। কমান্ডগুলো দেওয়ার পরই কি হবে, এই টেস্ট যে ফিজিক্যাল আর লজিক্যাল পার্টটা ক্রিয়েট হয়েছে, এই দুইটা পার্ট এই লজিক্যাল পার্টের মধ্যে কনভার্ট হয়ে এগ্রিগেট হয়ে গেছে। 10G 20G এই লজিক্যাল পাথে ক্রিয়েট হয়েছে। তো আমরা এই লজিক্যাল পাথে P3-তে যে ইয়েগুলো দিব, P3-তে যে ভিলেনটা পাস করব, অটোমেটিক্যালি এই ভিলেনটা 6 এবং 7-এ চলে যাবে।